আজকে আমরা কথা বলবো about the most important thing you can do to make your hair healthy and thicker। এখানে আমরা এমন বিষয়ে কথা বলবো যেটা লং টার্মে আপনার হেয়ার হেলথকে সেভ করবে এবং কিছু কিছু জিনিস আপনাকে ইনস্ট্যান্ট রেজাল্ট দিবে ইন আ উইক। সবার আগে বলবো সিল্ক পিলো কেস ব্যবহার করার কথা। কখনো কি দেখেছেন ঘুম থেকে ওঠার পরে আপনার বালিশে অনেকগুলো চুল লেগে আছে বা পড়ে থাকে? Silk, it doesn't pull on your skin, it's gentle on your hair, less breakage, and it seems to cup your face and কারণ আপনার বালিশের কাপড়ের সাথে চুলের ফ্রিকশন হয় এবং চুলগুলো গোড়া থেকে উঠে যায় এবং মাঝখান থেকেও মাঝে মাঝে ভেঙে যায়। একটা ভালো কোয়ালিটির স্যাটিন বা সিল্ক কাপড়ের পিলো কেস আপনার চুলকে প্রোটেক্ট করবে রাতের বেলায় ঝরে পড়া থেকে। যদি আপনার রাতের বেলায় নর্মাল কটনের পিলো কেসে 10টা চুল পড়তো, তাহলে সিল্ক পিলো কেস ইউজ করলে পড়বে 2টা বা 3টা, কারণ আপনার চুলের সাথে বালিশের ফ্রিকশন অনেক কম হবে। নাম্বার 2, একটা ভালো কোয়ালিটির শাওয়ার ফিল্টার ব্যবহার করা। আমি শুধু আয়রন ফিল্টারের কথা বলছি না, আমি বলছি আয়োডিন শুদ্ধ যত রকমের আনওয়ান্টেড জিনিস আছে, যত রকমের আনওয়ান্টেড মিনারেলস বা কেমিক্যাল আছে যেগুলো আমাদের হেয়ার হেলথকে খারাপ করতে পারে, সেই ধরনের সবগুলো জিনিসকে এলিমিনেট করার জন্য কিছু ফিল্টার পাওয়া যায়। এবং আমি এখনো ফিল্টারটি লাগাইনি, তবে আমি লাগানোর চেষ্টা করছি এবং বেস্ট কোয়ালিটির ফিল্টারটা খুঁজে পাওয়ার চেষ্টা করছি। যদি পসিবল হয় আপনারাও আমাকে জানাবেন আমি কোথা থেকে কিনতে পারি। যদি আমি প্রোডাক্টটি কিছুদিনের মধ্যে পেয়ে যাই, আমি এটা আরো ভালোভাবে রিভিউ করব। তবে আমি আগে ইউজ করেছিলাম এবং আমি পার্সোনালি বিলিভ করি এই জিনিসটা ইউজ করলে আপনার হেয়ার কোয়ালিটি 10 গুণ বেটার হবে ইনস্ট্যান্টলি ইন আ উইক। এখন আসা যাক আপনার কতটুকু শ্যাম্পু ইউজ করা উচিত। আপনার চুল যদি আমার মতো স্ট্রেট হয়, তাহলে আপনি সপ্তাহে প্রয়োজন অনুযায়ী 2 থেকে 3 বার শ্যাম্পু ব্যবহার করতে পারেন, অন্যান্য কোনো ইস্যুস না থাকলে। তবে আপনার যদি চুলে অনেক ড্যান্ড্রাফ থেকে থাকে, আপনাকে কিটোকোনাজল শ্যাম্পু স্ট্রেট 20 দিন ব্যবহার করতে হবে। এরপরে প্রতি সপ্তাহে 2 বার বা 3 বার ইউজ করতে হবে। এবং আপনি যদি অনেক বেশি খেলাধুলা করেন, অনেক বেশি জিম করেন, তখন আপনাকে এভরি অল্টারনেট ডেজে শ্যাম্পু করতে হবে। এবং শ্যাম্পু করার পরে অবশ্যই একটা মাইল্ড কন্ডিশনার দিয়ে, যেসব কন্ডিশনারে হেভি কোনো অয়েল নেই, ওই ধরনের মাইল্ড কন্ডিশনার দিয়ে আপনাকে কন্ডিশন করতে হবে। তবে আপনার চুল যদি হয়ে থাকে কার্লি, তাহলে কিন্তু আপনার মোটেও কন্ডিশন রিসিভ করার কোনো সুযোগ নেই। আপনাকে উইকে 2 বার বা 3 বার বা প্রয়োজন অনুযায়ী 4 বার শ্যাম্পু করতে হবে এবং প্রতিবার শ্যাম্পু করার পর একটা রিচ নারিশিং কন্ডিশনার ইউজ করতে হবে। তার সাথে পসিবল হলে একটা হেয়ার মাস্ক ইউজ করতে হবে। কারণ আমাদের হেয়ার বডি যখন স্ট্রেইট হয়, তখন আমাদের অয়েলগুলো এখান থেকে এখানে খুব ইজিলি ট্রাভেল করতে পারে। তবে তা যদি হয়ে থাকে কার্লি, তাহলে এটা কিন্তু ইজিলি ট্রাভেল করতে পারে না, যার ফলে আমাদের অ্যাডিশনাল অয়েল এবং অ্যাডিশনাল ময়েশ্চার অ্যাড করতে হয়। বস, ট্রাস্ট মি, বেশি শ্যাম্পু করলে আপনার মোটেও চুল পড়বে না। আপনি তো ডেইলি গায়ে সাবান লাগে, তার মানে কি আপনার কোনো স্কিনে কোনো সমস্যা হয় না? আপনি যদি এক্সট্রিমলি ভালো কোয়ালিটির রেপুটেটেড ব্র্যান্ডের ডার্মাটোলজিক্যালি টেস্টেড শ্যাম্পু ইউজ করেন, আপনার চুল পড়বে না। অ্যান্ড ইউ হ্যাভ টু মেনটেন অ্যান্ড ফাইন্ড আউট ইউর ওন হেয়ার ওয়াশিং ফ্রিকোয়েন্সি। এবং আপনি যদি বাজে রাস্তার কাছের ধারে এক্সট্রিমলি হেভি কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ইউজ করেন, তাহলে তো আপনার চুল পড়বেই। আপনাকে ডার্মাটোলজিক্যালি টেস্টেড ভালো কোয়ালিটির, সুন্দর কোয়ালিটির জেন্টাল শ্যাম্পু ব্যবহার করতে হবে। এবং আপনি যদি চান বেস্ট কোয়ালিটির শ্যাম্পুগুলো পেতে, ইম্পোর্টেড বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো পেতে, আপনি চেষ্টা করতে পারেন এই পেজটাতে যাওয়ার। ফর ইউর স্কিন বাংলাদেশ হলো পেজটার নাম। এটা একটা আনপেইড কোলাবোরেশন। যারা আমার কাছে বলে ভাইয়া প্রোডাক্টগুলো কোথায় পাবো, আই বিলিভ এই পেজটা আপনাকে ডিরেক্টলি হেল্প করতে পারবে এই বিষয়ে। নাম্বার 4, আপনার চুলের গ্রোথ নিশ্চিত করবার জন্য আপনাকে এক্সট্রিমলি হাই প্রোটিন ডায়েটে থাকতে হবে। আপনার ওজন যদি 50 কেজি হয়, তাহলে মিনিমাম আপনাকে 120 গ্রামের মতো প্রোটিন খাওয়ার টার্গেট রাখতে হবে। তাহলে আপনি কোনো মতে 110, 112, 14 গ্রাম প্রোটিন হয়তো খেতে পারবেন। যদি আপনার ওজন হয় 70 কেজি, তাহলে আপনাকে 160 গ্রামের মতো প্রোটিন খেতে হবে। যদি আপনার ওজন হয় আমার মতো 85 কেজি, তার মানে 8 দুগুণে 16, মিনিমাম অ্যারাউন্ড 200 গ্রামের মতো প্রোটিন খেতে হবে। তবে আমি কি এটা পূর্ণ করতে পারছি না? মোটেও না। প্রোটিন ইজ এক্সপেন্সিভ। তাও আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব প্রোটিন খাওয়া। আপনি অ্যাড করতে পারেন চিকেন, ফিশ এবং সাপ্লিমেন্ট হিসাবে আপনি অ্যাড করতে পারেন কোলাজেন বা অ্যাস্টাজেন। এবং আপনি কিন্তু ওয়ে প্রোটিন সাপ্লিমেন্টও আপনার রেগুলার ডায়েটে ইজিলি অ্যাড করতে পারেন। সাথে আপনি আরও অ্যাড করতে পারেন টোকোফিনল এবং টোকোট্রিনলের একটা কম্বো, যেটা হলো ভাইটামিন ই। অন্যান্য চিপ ক্লাস ভাইটামিন ই খাওয়ার দরকার নেই। টোকোফেনল এবং টোকোট্রিনলের কম্বোটা হলো সবচেয়ে এফেক্টিভ। এবং অকেশনালি আপনি আপনার স্ক্যাল্পটা ভালোভাবে পরিষ্কার করার পরে অয়েল মাসাজ করতে পারেন। আপনি ব্যবহার করতে পারেন এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, তার সাথে ফিউ ড্রপস অফ রোজমেরি অয়েল। এই ধরনের অয়েলগুলো 2 থেকে 3 ঘন্টা আপনার চুলে রাখবেন এবং ভালোভাবে মাসাজ করবেন স্ক্যাল্পে। তারপর ভালোভাবে শ্যাম্পু করে পরিষ্কার করে একটা লাইট কন্ডিশনার দিয়ে আপনার চুলটা ওয়াশ করে ফেলবেন। অ্যান্ড ট্রাস্ট মি, ইউ উইল হ্যাভ আ গ্রেট হেয়ার। এবং এটা একটা ইজি রুটিন, এটা আপনি ফলো করেন 2-3 মাসের মধ্যে আপনি দেখবেন আপনার হেয়ারে একটা ম্যাসিভ চেঞ্জেস আসবে।